বিদ্যুতের টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা। কাজে বাধা দেওয়ার অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি বেঁধে যায় স্থানীয়দের। এই ঘটনা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেইন 27 মোড়ের ঘটনা। জিটি রোডের পাশে 27 মোড়, সেখানে একটি জমিতে বিদ্যুতের টাওয়ার বসানো নিয়ে এই বচসা। দেখতে পাচ্ছেন আপনারা ছবি, স্থানীয়দের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। ঠিক কি ঘটেছে সেখানে, কি থেকে এই ঘটনার সূত্রপাত, পুরো বিষয়টাই আমরা জানবো বাসুদেব চট্টোপাধ্যায় থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাসুদেব, কি ঘটেছে সেখানে? দেখো, এই ঝামেলাটা বেশ কিছুদিন ধরেই চলছে। রাজ্য সরকারের যে বিদ্যুৎ দপ্তর এবং ডিবিসি এবং বিভিন্ন যে বিদ্যুৎ দপ্তর যারা রয়েছে তারা বিভিন্ন রকম টাওয়ার বিভিন্ন জমিতে লাগায়। তো আজ এইখানে এই আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেনের কাছে 27 মোড়ে এই বিদ্যুতের টাওয়ার লাগানোর জন্য বেশ কয়েক মাস ধরেই চেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনোমতেই টাওয়ার লাগাতে পারছে না। সরকারের বক্তব্য, জেলা প্রশাসনের বক্তব্য যে এইটা 1.5 বছর আগে পর্যন্ত এই জমিটা সরকারি জমি ছিল, কিন্তু কোনোভাবে সেটা আবার কারোর নামে চেপে গিয়েছে, মানে কেউ একজন কিনে নিয়েছে এরকম একটা দাবি করছে। এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু এই অশান্তি চলছে। শেষ পর্যন্ত যেটা জানতে পারা গেল যে আজকে যখন টাওয়ার লাগাতে গিয়েছে যে টাওয়ার কোম্পানি এবং যে বাউন্ডারি করা আছে, সেই বাউন্ডারি যখন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙতে গিয়েছিল, তখনই বাধার মুখে পড়তে হয় জেলা প্রশাসনকে এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, ঠেলাঠেলি এবং একদম উত্তেজনাময় পরিবেশ তৈরি হয় এবং প্রচুর পুলিশ আরো ঘটনাস্থলে পাঠানো হয়। ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়, কিন্তু যেভাবে অশান্তি ওই এলাকাতে হচ্ছিল এবং যেভাবে সাধারণ মানুষের ভিড় বেড়ে গেছিল, ফলে ভাঙাভাঙির কাজটা কিন্তু সেভাবে সম্পূর্ণ করতে পারেনি। পরে আবার এই কাজে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে টাওয়ার লাগানোর জন্য যে জায়গাটি বাছা হয়েছে সেই জায়গাটি কিন্তু সরকারি জায়গা, কিন্তু কিভাবে ওনারা দাবি করছেন পুরো বিষয়টাই তারা তদন্ত করে দেখছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক নিজেই দায়িত্ব দিয়েছেন যে জায়গাটাকে পরিষ্কার করে ওখানে টাওয়ার লাগানো হোক, কিন্তু যেভাবে ওখানে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে এবং সাধারণ মানুষ যেভাবে বিক্ষোভ করেছে, পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি যেভাবে শুরু হয়েছে, তার ফলে কিন্তু পিছু হাঁটতে হয় জেলা প্রশাসনকে। পরে আবার এখানে টাওয়ার লাগানো যায় কিনা সেটাই এখন দেখতে হবে। ধন্যবাদ বাসুদেব, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।